आ जाओ जल्दी यहाँ। तो কি বললো, হে নবী মুহাম্মদ তুমি আল্লাহর ক্ষমতা জানো কি? বিশ্ব নবী সূরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করলেন, শুধু আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতা। তার মধ্যে প্রথম নম্বরটা আমি পড়েছি, আমার নবী বলছেন আল্লাহ কালাম পাকে বলেছেন সে কিয়ামতের দিন সমস্ত পৃথিবীটাকে এমনি করে ধরবে আর আসমানটাকে এইভাবে বেড় দিয়ে আর এক হাতে ধরবেন আর এইভাবে বলবেন কে আছো পৃথিবীর ক্ষমতাওয়ালা, লিমালিল মুলকুল ইয়াম, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, আইনাদ দিয়ার, আইনাল আহাল। কই তোর সে বংশ গৈরব, কই রে তোর লাঠির ক্ষমতা পাটির ক্ষমতা, কই তোর সেই বাড়ি ঘর খানদান যার গরমে তুই মানুষকে কথা বলতিস না। আজকে রাজনীতি কই, হে নেতা তোর রাজনীতি কই? এমন সময় আল্লাহ চিৎকার মেরে বলবেন বল আজকের দিনের মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেছেন বিশ্বনবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেখন আল্লাহ বিছানা নামিয়ে দেবে। দেখে আনবে কেন? চা এখানে একজনকে বেচতে দিব না। যাও তুমি বেরো ওখান থেকে। তুমি বুঝতে পারো নি মাথা গরম করছে। বাইরে চলে যাও, তুমি একদম বাইরে চলে যাও, তুমি কথাই বুঝতে পারো নি। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তো আল্লাহ তখন ওটাকে নিয়ে বিচার শুরু করবেন। আল্লাহ বিচার শুরু করবেন। জি, আর একটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। जी والله عليم بالظالمين। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب ثم تردون إلى عالم الغيب ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। ছোট্ট একটা জায়গা বলবো, ওটাকে তিনবার ঘুরিয়ে পড়লাম। একটা উদাহরণ দিই, আপনাদের মাদ্রাসার আমি হেড মাওলানা, উদাহরণটা শুনেন। আপনাদের মাদ্রাসার আমি হেড মাওলানা, আর 4-5টা ছেলেতে ঝগড়া করেছে। ওরা আপোষে এ ওকে মেরেছে, ও ওকে মেরেছে, কে কার জামাকে ছিঁড়ে দিয়েছে, কে কাকে লাত মেরেছে। আমি যখন মাদ্রাসায় গেলাম তো আমার কাছে বিচার এলো, মেরেছে। একজনা কাঁদছে, বলে কে হলো? এই তুই মেরেছি? বলে ও বললে। এই তুই বলেছিস? 5টা হাজির করলাম, হাতে লাঠি নিয়েছি। কথাটার উত্তর দিবেন, বুঝেন আগে যে উত্তর দেবেন। হাতে লাঠি নিয়ে এক ধার থেকে বলছি তুই আগে বল কি হয়েছিল। ও ওর মতো বলল, তারপরে ও আমরা নিজের মন মানি বলে নিল।
ই নিজের মনমানি বলে নিল, ই নিজের মনমানি বলে নিল। 5 জনের বলা হয়ে গেল যে সবাইকে দুবাড়ি করে লাঠি ডান্ডা মেরে দে। বললাম ভাগ, ঝগড়া করবি না। বলেন আপনারা একবার বিচারটা ঠিক হয়েছে? অ্যাকচুয়াল বিচারটা হয়েছে? আমি সব কথা জানতে পেরেছি, আমার ক্ষমতা নেই। ওরা কি করেছে না করেছে আমি জানতে পারিনি। ওদের মুখের কথা শুনে আমি 2 লাঠি করে মেরে দিলাম, কিন্তু দেখা গেল দোষীটাও মার খেলো, নির্দোষটাও মার খেলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার ক্ষমতা শুনেলে যেদিন আজরাইল তোর জানটা নিবে, নিয়ে ডাইরেক্ট আমার কাছে হাজির করে দেবে, যে বলবে এটা নিয়ে এলাম অমুকের বেটা অমুককে, তো আমি সঙ্গে সঙ্গে তার বক্তব্য দিতে শুরু করে দিব। ওই আত্মাটার সামনে, ওই নাফসটার সামনে আমি বক্তব্য দিব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি 5 বছরে কি করেছো, 10 বছরে কি করেছো, জওয়ানিতে কি করেছো, গোপনে কি করেছো, জালসার দিন কি করেছো, ভুট্টার বয়ে কি করেছো, লজে কি করেছো, কোথায় কি চুরি করেছো, কাকে তুমি মেরেছো, কার মালকে তুমি নিয়ে নিয়েছো, রাতের আধারে গোপনে কার ব্যাপারে তুমি প্ল্যান করেছো। তোমার সারা জীবনের কর্মগুলোর জন্য আমি আল্লাহকে আর একজনকে ডাকতে হবে না, গাওয়া নিতে হবে না, সাক্ষী নিতে হবে না। আমি এত বড় ক্ষমতাবান, তুই মরে আমার কাছে আসবে আর তোর লাইফ হিস্টোরিটা, তোর জীবনের তারিখটা আমি আল্লাহ বর্ণনা করে দিব। লোকা আব লোকা তুই জি। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের আল্লাহর পরিচয় নিতে সময় লেগেছিল 12 বছর। শিক্ষকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুরুটাকে, গুরুটা হচ্ছে শেষ পয়গম্বর, আর শিষ্যগুলোকে সাহাবীদের মতো চরিত্রবান। তাদের চরিত্রে একটু অংশ তুলে ধরছি। বিশ্বনবী মসজিদে নববীতে কিছু দ্বীনি কথা তালিম করবেন, তা খালি বললেন বসো। কবার বললেন? একবার। জোরে বলেন কবার? একবার। সাহাবীরা সব জমে বসে গেল। একজন ফের দরজার মাঝে বসে গেছে, না ভিতরে না বাইরে। খানিক পর একজন এসে এক বলছে, তুই কোন মাথা মোটা রে, ভিতরে বস নাই বাইরে বস। তো উত্তরে কি বলছে? নবীজির শব্দ, নবীজির আওয়াজ আমার কানে পড়েছে, বসো। এই শব্দটা শোনার পর আমার আর হাঁটার ক্ষমতা হলো না। যেখানেই ছিলাম ওখানেই বসে গেলাম। বিশ্বনবী ডাকলে আগে যাব, এত বড় বেয়াদবি করতে পারবো না। তার মানে এই রকম শিষ্য, এই রকম ছাত্র, এই রকম তালেবে ইলম, আর গুরুটা হচ্ছে নবী মুহাম্মদ। আর সময় লেগেছে আল্লাহর পরিচয় পেতে 12 বছর। তবেই না ওরা সাজদাতে গিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছে। এই যে দাঁড়িয়ে আছে দেখেন, ওদেরকে কে পিয়ন পাঠাবে যে বসো? উঠে বলেছি বসো, বসবে না, হারগিজ না বসবে না জি। তো এক কুলাঙ্গার সমাজকে সারা জীবন আওয়াজ নসিহত করে কোনো কাজ হবে না। তো আল্লাহর পরিচয় আমাদের দিলে নাই। একটা সাহাবী আর একজনকে ঘর ভাড়া দিয়েছে, ঘর ভাড়া, থাক তুই মাসে আমাকে 50-60 দিরহাম দিবি। ও ঘরে আছে, ঘর ভাড়া দিয়েছে, ঘরে আছে। আগেকার জামানায় নিপের কালিতে লিখতে হতো, মনে আছে? দিয়ে একটু বেশি কালি বেরিয়ে গেলে কি করতে হতো? খানিকটা মাটি নিয়ে চিমটি কেটে ওখানে দিয়ে দিলে কালিটা টেনে নিত। ও লিখছে এমনি করে, আর ওর কলম থেকে একটু কালি বেশি পড়ে গেছে খাতায়,
এরকম চিমটি মেরেছে, ওই ভাড়া ঘরের মাটি নেবে, ওই কলমের কালিতে দেবে। তখন ওর মন বলছে রে আল্লাহর গোলাম, এই মাটিটারও কিয়ামতের মাঠে বিচার হবে। যেহেতু আল্লাহ কত সূক্ষ্মদর্শী, আপনি আমি একটা কলা চুরি করে খেয়েছি, পৃথিবীর কেউ ধরতে পারবে না। কারো গাছে পাকা পেঁপে আছে, খেয়ে নিলাম, কেউ ধরতে পারবে না। কারো খাসিকে হজম করে দিলাম, কেউ ধরতে পারবে না। জলসার দিনে দুটা মোবাইল চুরি করলাম, কেউ ধরতে পারবে না। আর দুটা মোটর বাইক আর বাইক চুরি করলাম, কেউ ধরতে পারবে না। এটাকে কামিয়াব মনে করে। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को ये सबसे गंदगी समझते हैं, आइब समझते हैं। जो सच बोलते हैं उसको आइब बोलते हैं। ये गाधा को हुस्ने सच कह दिया। और जो झूठ कह के समाज से निकल जाते हैं, विचार से निकल जाते हैं, उसको हुनर समझते हैं इस जमाना के लोग। किंतु बंधुरे তুমি এতগুলো চুরি করেছো, পৃথিবীতে পাকড়াও পড়ো নাই। আর রসুলের সাহাবী দুইটা আঙ্গুলে চিমটি করে মাটি নিতে গিয়ে ভাবছে এটার ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তুমি বাড়িটা ভাড়া নিয়েছিলে না মাটি তুলেছিলে, এটারও বিচার হবে। জাররাতিন খায়রাইয়েরা জাররাতিন শাররাইয়েরা মাটিটা আর নিতে পারলো না। এই মোবাইল লাইট বন্ধ। কতক্ষণ তোরাকে গুছাবো রে, কতক্ষণ গুছাবো? আল্লাহর পরিচয় আমাদের দিলে নাই, তিনি কত মজবুত। কোরআনটা কার? সবাই জোরে বলেন কার? আল্লাহর। দেন একটা কোরআন শরীফ দেন। কোরআনটা হলো আল্লাহ। দেখেন আল্লাহর পরিচয়টা দিই। কোন হিন্দুকে যদি ছেলেকে জিজ্ঞেস করা হয় ভাই তোদের আল্লাহর পরিচয় দে তো ও বলবে আমাদের আল্লাহ হলো রাম। আল্লাহর মায়ের নাম কৈকেয়ী, বাপের নাম দশরথ, ভাইয়ের নাম লক্ষণ। গোটা বংশের নাম বলে দিল। আল্লাহর বংশের নাম বলা হয়ে গেল। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করা হয় হে খ্রিস্টান তুমি বলো তুমি কোন আল্লাহর পূজা করো, ওরা বলবে আমাদের আল্লাহ তিনটি। একটা হলো ঈসা মাসিহ, আমাদের তকদিরের মালিক, তারপরে তার মা মারি, আর আল্লাহ। আমরা তিন আল্লাহর পূজা করি। ইহুদিদেরকে জিজ্ঞেস করেন ইহুদিরে তোরা যে পৃথিবীতে এসেছিস তোদের মাবুদ বলে কেউ আছে কি? বলে হ্যাঁ তিনটে। এক নম্বর হলো মূসা, দুই নম্বরে মূসার মা, তিন নম্বরে আল্লাহ। আমরা তিন আল্লাহর পুজো করি। বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ নিরাকার, গৌতম বুদ্ধ বলে গেছে সেটা একটা শক্তি। নিরাকারের পূজাতে বুদ্ধদেবের পূজাতে পড়ে আছে। কেউ বলবে আগুন আমার আল্লাহ, আগুন সর্বভোগ, সবকে খেয়ে ফেলে আগুন আমাদের আল্লাহ। দেবদেবীকে কেউ আল্লাহ বানিয়েছে, তাদের পরিচয় দিয়ে দেবে। এখন আমি বলবো মুসলমান তুমি তোমার আল্লাহর পরিচয় দাও, কোরআন থেকে দাও তোমার আল্লাহ কি। 114টা সূরা আছে, 114টা সূরা আছে। হাতির নামে সূরা আছে, পিঁপড়ের নামে সূরা আছে, লোহার নামে সূরা আছে। জি এইভাবে নবীদের নামে ইউনুস ইউসুফ নামে সূরা আছে। জি তারপরে মৌমাছির নামে সূরা আছে, মাকড়ির নামে সূরা আছে। সূরা আপনার বহুত রকম সূরা আছে। একটা সূরা দেখান যেটা আল্লাহ, সূরাতুল আল্লাহ। সূরাতুল আল্লাহ কোন সূরা নাই, কোন সূরা নাই, কোন সূরা নাই। এখন দুটি কথা বলবো, একটু খুব ডিপলি কথা,
কতটা বুঝতে পারবেন আর আমি অধম গাধা কতটা বুঝাতে পারবো আপনাদেরকে বুঝতে পারছি না। একটা আল্লাহর জাত, একটা আল্লাহর সিফাত, একটা আল্লাহর জাত, একটা আল্লাহর সিফাত। নূর মোহাম্মদ এই বডিটা, কিন্তু আমার গুণ হলো আমি বক্তা, আমি মৌলবি, আমি ড্রাইভার, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, এগুলো সিফাত। তেমনি আল্লাহর জাতি নাম একটা আল্লাহ। আল্লাহ এটা আল্লাহর বডিগত নাম, আর বাকিগুলো হলো সিফাত। আল্লাহ রাজ্জাক, আল্লাহ খেতে দেন এর জন্য রাজ্জাক। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ খালিক, আল্লাহ মালিক। প্রত্যেকটি সিফতে আল্লাহ শব্দটা লাগাতে হবে। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ গফফার, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সত্তার, প্রত্যেকটিতে আল্লাহ লেগে যাবে। এগুলো আল্লাহর গুণ। এবার বলেন, কোরআনে 114টি সূরা রয়েছে, আল্লাহ নিজের নামে একটাও সূরা দেননি, তবে সিফতের নামে দিয়েছেন। সেই সূরাটার নাম সূরাতুর রহমান। ওই সূরাটার নাম সূরা রহমান। এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর গুণের নামে একটা সূরা দিয়েছেন। এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটাই আল্লাহর পরিচয়ে ভর্তি হয়ে আছে। হতভাগা মুসলমান, তুমি তোমার রবকে আপন বানাতে পারোনি। এবার চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরপর তিনটি কথা বলছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহু